আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, আরও একটা বিগ ব্রেকিং নিউজ, কেননা ইতিমধ্যেই কিন্তু সিডিএফ আপডেট করেছে যে ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র তিনি গতকালকে রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচ খেলেছেন। 73 মিনিটের মাথায় দুর্দান্ত একটা গোল করেছেন। যে গোল করার পর কিন্তু ব্রাজিলের সমর্থকেরা এবং রিয়াল মাদ্রিদের সমর্থকেরা রিয়ালের ওই স্টেডিয়ামে তার কিন্তু ভিনিসিয়াস ভিনিসিয়াস বলে চিৎকার করছিল। কিন্তু ঠিক গোল করার 6টি মিনিট পর ভিনিসিয়াস জুনিয়র কিন্তু তার কাঁধে ইনজুরির কারণে তিনি কিন্তু আসলে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত গতকালকে রিয়াল মাদ্রিদ ম্যাচটি 2-0 গোলে জিতেছে, তবে ব্রাজিল সমর্থকেরা হতাশ হয়েছে। ভিনিসিয়াস জুনিয়র ইনজুরিতে পড়েছিল এবং সেই ইনজুরিটা গুরুতর কিনা এটা কেউ বলতে পারছিল না, এবং শেষ পর্যন্ত কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের ইনজুরির আপডেটটা এসেছে। মূলত ভিনিসিয়াস জুনিয়র কিন্তু আসলে খুব একটা ইনজুরিতে পড়েননি, তবে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ব্রাজিলের সামনে যে দুটি ম্যাচ রয়েছে এই দুটি ম্যাচ শিওরলি মিস করছে রিয়াল মাদ্রিদ, যেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে ইতিমধ্যেই। মূলত অনেকগুলো গণমাধ্যম হয়তো আপনার ইতিমধ্যে কোনো পোস্ট, কোনো ছবি হয়তো অনেক কিছু দেখেছেন, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র কিন্তু এই রিয়াল মাদ্রিদের এই ম্যাচ খেলার পর আসলে ব্রাজিলের যে দুটি ম্যাচের জন্য তার প্রস্তুতি নেওয়ার কথা ছিল, মূলত ব্রাজিল জাতীয় দলের যে ট্রেনিং সেশনে অংশগ্রহণ করার কথা ছিল, সেখানে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র যাচ্ছেন না, এটা স্পষ্ট। তাই ভিনিসিয়াস জুনিয়রকে ব্রাজিল পাচ্ছে না আগামী দুটি ম্যাচের জন্য। তাই তো ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে অনেক বেশি হতাশা ব্রাজিল সমর্থকদের। ভিনিসিয়াস জুনিয়র সবসময় রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করে, কিন্তু ব্রাজিলের জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করতে পারে না। তবু ব্রাজিলের সমর্থকরা ভিনিসিয়াস জুনিয়রকে কিন্তু চায়। কেউ সবসময় বলে না আসলে ভিনিসিয়াস জুনিয়রকে বাদ দিয়ে দেন, কেননা সবসময় ক্লাবে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র ওই সমর্থকদের মনটা ধরে রাখে, কিন্তু জাতীয় দলে আসলে ভিনিসিয়াস জুনিয়র হারিয়ে যায়। তবে এই ভিনি জুনিয়র কিন্তু ফেরার কথা ছিল এবারের অক্টোবরে। অনেক বড় একটা আশা ছিল ব্রাজিল সমর্থকদের যে ভিনিসিয়াস জুনিয়র অনেক ভালো পারফরমেন্স করবে, কিন্তু আসলে এই ম্যাচে 73 মিনিটের মাথায় আপনি যদি গোলটা খেয়াল করে দেখেন কতটা কনফিডেন্সের সঙ্গে ভিনিসিয়াস জুনিয়র আসলে ওই শটটা নিয়েছিল, এবং শেষ পর্যন্ত কিন্তু ভিনিসিয়াস জুনিয়র গোলের দেখাও পেয়েছিলেন, কিন্তু ইনজুরির কারণে তিনি ছিটকে গেলেন ব্রাজিলের এই দুটি ম্যাচের জন্য। আসলে ব্রাজিলের কপালটা আসলে এরকম, বুঝতেছি না ব্রাজিলের সঙ্গে আসলে কি হচ্ছে। অনেক ভালো ভালো ফুটবলাররা কিন্তু ইনজুরিতে পড়ে যাচ্ছে কল আপ হওয়ার পর থেকে। আপনারা যারা রেগুলার আমার চ্যানেলকে ফলো করেন তারা কিন্তু অবশ্যই দেখেছেন যে আসলে ব্রাজিলিয়ান সমর্থকেরা আসলে কি পরিমাণ হতাশার মধ্যে আছে, কেননা যে সমস্ত ফুটবলারদেরকে নিয়ে তাদের আশা, তারা কিন্তু আসলে টিকতে পারছে না, খেলতে পারছে না। আসলে সবসময় আসলে তারা হতাশ করছে কোনো না কোনোভাবে, হয়তো ইনজুরিতে পড়ছে, না হয়তো বা ব্রাজিলের হলুদ জার্সিতে ভালো পারফরমেন্স করতে পারছে না। তবে ভিডিও শেষে ব্রাজিল সমর্থকদের একটাই কথাই বলি, ভিনিসিয়াস জুনিয়র নেই, তবে আপনারা হতাশ হয়েন না। গ্যাব্রিয়েল মার্টিনেলি দুর্দান্ত ছন্দে রয়েছে, আমরা মার্টিনেলির ঝমক দেখব এই দুটি ম্যাচেই। আমরা আশা করব মার্টিনেলি ব্রাজিল সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারবে। আপনার কি মনে হয়, পূরণ করতে পারবে তো গ্যাব্রিয়েল মার্টিনেলি ব্রাজিল সমর্থকদের আশা?